দিয়ে একজন বড় মুহাদ্দিস আলেম যাচ্ছিলেন, হযরত শুবা ওনার নাম। তো ওই যুবক মুহাম্মদ ইবনে মাসলামার কোন সঙ্গীরা কেউ ওই হুজুরের দিকে তাকাইয়া ওনারে বলছে আর কি যে ইনি বড় হুজুর, বড় আলেম, বড় মুহাদ্দিস। তো এইটা বলাতে এই যুবক বখাটে উচ্ছৃঙ্খল এই বাজারের সন্ত্রাসী যুবক মুহাম্মদ ইবনে মাসলামা বলছে তার ছেলেদেরকে, সাথে সঙ্গী ছেলেগুলারে, আরে আয় দেখি চাই কির বড় হুজুরের দিকে আমার লগা আজকে বেটার হুজুরগিরি ছুটাইলাম। তো আসছে উনার সামনে, আইসাই উনারে একটা ধমক দিস, এই থামেন থামেন হুজুর, আপনি বলে বড় হুজুর, এরা কয় বড় মুহাদ্দিস, চাই কি জানেন একটা হাদিস কোন দেখি দেখি চাই শুনি। এইটা একটা মানে বললো আর কি দুষ্টামি অহংকারী করে, কিন্তু শুনতে চাইছে কি বলেন? হ্যাঁ, যদিও অহংকার করে বলছে, বিদ্রুপ করে বলছে, কিন্তু কথাটা তো বলছে যে একটা দেহি একটা হাদিস কর, চাই কি জানেন। ওই বুজুর্গ মুহাদ্দিস, ওই আলেম, উনি থামছে, সাথে সাথে আল্লাহর কাছে একটা দোয়া করছে যে আল্লাহ, তোমার বান্দা যদিও উচ্ছৃঙ্খল, কিন্তু দেখেই মনে হচ্ছে সন্ত্রাসী উচ্ছৃঙ্খল, কিন্তু তোমার বন্ধুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে তো শুনতে চাইছে, বিদ্রুপ করে বলুক আর অহংকার করে বলুক, আমি আল্লাহ বলি আপনি বরকত দিয়েন, মানে আল্লাহকে বলছে, আমি বলি শুনাই আপনি বরকত দিয়েন। তখন এই মুহাদ্দিস ইমাম শুবা ওই যুবককে বলছে, শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস হলো, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, তুমি যা ইচ্ছা তাই করো। যার লজ্জা চলে যায়, হায়া চলে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে যা নাফরমান, তুই যা মন চায় তাই কর, তোমার যেহেতু শরমে নাই, লজ্জাই নাই, তো যা ইচ্ছা তাই করো। এইটাই হাদিস। এই কথা বলে তিনি চলে গেছেন। এই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা, বাজারের এই উচ্ছৃঙ্খল যুবক, তৎক্ষণাৎ বসে গেছে, মানে ওইখানে বসে গেছে আর কি, এবার আর উঠে না। তো সাথের ছেলেগুলো বলতেছে, বস চলেন উঠেন, বলছে ছেলেদেরকে যে বয়, তোরা কি বুঝছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস কাকে বলছে? তো ছেলেরা বলল না, বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথা আমারে বলছে, আমারে না লজ্জা নাই, শরম নাই, যার কারণে আমি বাজারে মানুষের উপরে জোর জুলুম করি, যার যা মন চায় তা ছিনায় নেই, যা ইচ্ছা তাই করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা আমাকে বলছে রে, আমারে না এই জিন্দেগি, যা তোরা উঠ, এই জীবন ছেড়ে দিলাম, এই নাফরমানি আর করব না। এরপরে উনি ওই এই হুজুর ইমাম শুবা ওনার দরবারে গিয়ে তওবা করে আবার নতুন করে হাদিস শেখা শুরু করছে। অল্প সময়ের ব্যবধানে উনি ওই পৃথিবীতে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছে। আবু দাউদ হাদিসের 6টা কিতাব আছে, আপনারা জানেন না, নাম শুনছেন না যে হাদিসের 6টা বড় প্রসিদ্ধ বিখ্যাত কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই, ইবনে মাজাহ। এই আবু দাউদ শরীফের মধ্যে হাদিসের বর্ণনাকারীদের নামের মধ্যে বারবার এই যুবক মুহাদ্দিসের নাম আছে, মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী। তাহলে কি বোঝা গেল? এক হাদিস জীবন বদলে দিছে, এক আয়াত ওই ডাকাতের জীবন কি করে দিছে। এজন্য মনোযোগ দিলে এক কথায়ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা কোরআনের জীবন পাল্টায় যাইতে পারে। এজন্য সবাই মিলে মনোযোগ দিলে বরকত হবে। এবার আমার দ্বিতীয় কথা হলো, তোমরা যে কয়জন ছেলে হাতে মোবাইল, এগুলো সব নামাও। একজন ছেলেও আর হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। এই ছেলে নামো,
নামাও, আর যার পছন্দ হয় না তুমি বাইরে যাও। আমার কথা যদি মানতে কষ্ট হয় উঠে চলে যাও ভাইয়া, ঘুমাইলে ভালো। রাত হইছে অনেক, ঘুমায় গেলে কোনো সমস্যা নাই। ঘুমানো কোনো অপরাধ না, ঘুমানো কোনো কবিরা গুনাও না, তুমি ঘুমায় যাও। কিন্তু আল্লাহর রাস্তার একটা ছেলেও দয়া করে মোবাইল হাতে নিবা না। আমি অনুরোধ করলাম, অনুমতিও দিলাম, চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না যে ভাইয়া আমার কোনো জনসমর্থন দরকার, আমার কোনো মার্কা নিয়ে আসছি না, আমি ইলেকশনের ওয়ার্কিং করতেছি না, ভোটে দাঁড়াইবার ইচ্ছাও নাই, কাজে আমার এই মানসিকতাও নাই। আমার আল্লাহর কথা বলা দরকার। একজন হলেও অসুবিধা নাই, 1000 জন হলেও কি নাই, অসুবিধা নাই। সংখ্যা কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার মধ্যে নয়, আল্লাহ গ্রহণ করার মধ্যে। আল্লাহ গ্রহণ করার মধ্যে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল। সূরা ইয়াসিনে একটা ঘটনা আছে, অদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া ইয জাআহাল মুরসালুন। এইখানে একটা ঘটনা আছে। এই ঘটনা হলোই যে 3 জন রাসূল আমাদের নবীর আগে আল্লাহ প্রেরণ করেছেন একটি এলাকায়। একটি এলাকার মানুষকে 3 জন রাসূল দিন রাত আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। বিনিময়ে এই 3 জন রাসূলের হাতে পুরা সময়ে কালেমা পড়ে ইমানদার হইছে কেবল একজন। কয়জন? একজনই লোক ইমানদার হইছে, সির্ফ একজন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, একজন লোক। তাইলে বলেন 3 জন রাসূলের দিন রাত আল্লাহর দিকে দাওয়াতের বিনিময়ে ঈমানওয়ালা হইল একজন, তাহলে এটা কি ওনাদের ব্যর্থতা? কথা বলেন না কেন? ব্যর্থ ওনারা? এজন্য সংখ্যা কোনো বিষয় না, একজন না 1000 জন এটা কোনো দেখার বিষয় না। আল্লাহর দ্বীনের কথা বলতে পারা, আল্লাহর দ্বীনের কথা শুনতে পারা, আল্লাহর দ্বীনের কথার আয়োজন করা, দ্বীনের যেই কোনো ফিকির করা, এটাই সৌভাগ্য, এটাই সওয়াব, এটাই নেকি। এখানে সংখ্যা কোনো কি নয়, বিবেচ্য নয়, পরিচিতিও কোনো দরকারি কিছু না। সবাই চিনলে সফল, সব মানুষ না চিনলে ব্যর্থ, এটাও না, এটাও কোরআন সুন্নায় নাই। বুঝেন নাই কথাটা? যেমন মনে করেন কোরআনুল কারীম, এটা এই কোরআনে পুরা কোরআন শরীফে নবী এবং রাসূলের নাম আছে 25 জন। 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে আছে। কতজন? তো এখন আপনারা বলেন যে নবী রাসূল মোট কি 25 জন? তো 1,24,000 নবী এবং রাসূল, এই বর্ণনাটাও যদি ধরা হয় কেমন? তো তাইলে 25 জনের অতিরিক্ত যাদের নাম নাই কোরআনে, ওনারা ব্যর্থ। তো ওনাগো নাম তো আমরা জানলাম না। পৃথিবীর কোন কিতাবে 10,000 নবীর নাম নেই, 5,000 নবীর নাম নেই, 2,000 নবীর নাম নেই, কোথাও নাই, কেউ জানে না। তো ওনাদের নাম যে কেউ জানে না, কারণ ওনারা কি ব্যর্থ? তো তাইলে সবাই চিনতে হইব, এটা কি জরুরি? মালিক চিনলেই হবে। কোরআনুল কারীমের মধ্যে পুরা কোরআনে সাহাবীর নাম আছে শুধু একজন। কয়জন? সির্ফ একজন সাহাবীর নাম আছে কোরআনে, ওনার নাম হলো যায়েদ। ওই সাহাবীর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারান, সূরা আহজাবের মধ্যে আছে। এই একজন সাহাবীর নামে আছে কোরআন শরীফ। তো আবু বকরের নামও নাই, ওমরের নামও নাই, ওসমানের নামও নাই, আলীর নামও নাই, হাসান হুসাইনের নামও কোরআনে নাই। তো ওনারা ব্যর্থ? কথা বলেন না? তাই তো সাহাবী শুধু একজন, নবীজির সাহাবী একজন, কোরআন শরীফে শুধু একজনের নাম। এই জন্য দিন বড় জিনিস, ইসলাম বড়। আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ পাক খুশি হওয়া আমাদের সবার জন্য বড় পাওয়া, এটা আল্লাহর সন্তুষ্টি।
ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে সন্তুষ্টি আকবার, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ খুশি হলেন, আল্লাহ গ্রহণ করলেন, আল্লাহ নিলেন, তো এটাই বড় পাওয়া। যদি আমাদের আখিরাত বুঝে আসে। হ্যাঁ, যদি মনে করি আমার জীবনের চাওয়া পাওয়া কেবল দুনিয়া, তাইলে ভিন্ন বিষয়। দুনিয়াতে আমি পদ পাবো, পদবি পাবো, সুনাম হবে, সুখ্যাতি হবে, মিছিল হবে, স্লোগান হবে, মানুষ চিনবে, হ্যাঁ, সবার কাছে পরিচিত হব, তাইলে দুনিয়াই চাইলাম। কিন্তু আল্লাহকে যদি কেউ চায়, আখিরাতকে কেউ যদি চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি চায়, তাহলে খোদার কসম তাকে আখিরাতের জন্যই অপেক্ষা করতে হবে। কোরআন শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে আল্লাহ তাআলা বলছে, নবীর স্ত্রীদেরকে একটা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছে সরাসরি, ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা। আল্লাহ বলছে, হে নবীর বিবিরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, তোমরা যদি আখিরাতের ঘর জান্নাত পেতে চাও, তো ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তাহলে আল্লাহ সমস্ত নেককার নারীদের জন্যই আখিরাতেই সর্বোত্তম বিনিময় জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আখিরাত থেকে নিতে হবে, আখিরাত থেকে নিতে হবে, আখিরাত থেকে নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই নাম জানি কিনা? আজ-জুহাদু মিআতুন, একটা আরবি কিতাব আছে, ওই কিতাবে আমি পড়ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, হুজরায়, কামরায় গেলেন নবীজির সাথে সাক্ষাতের জন্য। ঘরের মধ্যে যাইতে পারতেন ওমর, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিল, ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি ওমরের মেয়ে, এই হিসাবে ওই মেয়ের মাধ্যমে তিনি কথা বলে ঘরে যাইতে পারতেন, মানে হুজরার ভিতরেও কি করতেন? যাইতে পারতেন, যেহেতু নবীজির স্ত্রী ওনার মেয়ে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীজির কামরায়, গিয়া দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। হযরত ওমর তাকাইলেন, এই নবীজির ঘরটায়, কামরাটায় চারটা জিনিস শুধু দেখছে তখন। এক নাম্বার, একটা চাটাই, আমরা চাটাই তো বুঝেন না, হোগলা চাটাই, তো ওখানে স্পষ্ট আছে হাদিসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে চাটাইয়ের উপরে কোনো বিছানার চাদর বা কিছুই নাই, শুধু চাটাইয়ের উপরে নবীজির শোয়া। ওয়াকাদ আসতারা আলা জামবিহি, চাটাইয়ের দাগ, নবীজির পবিত্র দেহ মোবারকের মধ্যে দাগ দাগ লাগে গেছে। এলো এক। দুই, একটা ছোট্ট বালিশ মাথার মধ্যে দেখলেন, এটা হলো খেজুরের ছাল দিয়ে বানানো, ভিতরে খেজুরের ছাল ভরা এই ছোট্ট বালিশ। তিন, পায়ের কাছে কিছু ছাতু, ছাতু তো মুরব্বীরা ছিলেন আগে, যে আটার মতো, হ্যাঁ, গোলাইয়া, পানি দিয়া গোলাইয়া খাইতো, যে আপনারা কি বলেন? হাতু, ছাতু, এই এগুলো, যেগুলো শুধু কেবল পানি দিয়া গোলাইয়া খাবে, এতটুকু খাবারটা এটাই। না কোনো তরকারি আছে, না কোনো গোশত আছে, না কোনো মাছ আছে, না কোনো ভাত আছে, কিচ্ছু নাই, শুধুই ছাতু, এইটুকু খাবারের। কয়টা হলো? তিনটা। চার নাম্বার হলো মাথার উপরে দেখছেন একটা চামড়া, একটা শুকানো চামড়া ঝুলানো, কোন একটা বকরির চামড়া। কেন সেটা? সেটার মধ্যে বিছায়া নামাজ পড়বেন। এই চারটা জিনিস, একটা চাটাই, একটা খেজুরের ছাল ভর্তি বালিশ, কিছু ছাতু যা পানি দিয়ে মিশিয়ে খাবেন, আর একটা চামড়া ঝুলানো যেটা দিয়ে নামাজ পড়েন মুসল্লার মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে প্রচন্ড ভাবে কাঁদা উঠছেন, চোখের পানি ফেলতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, হায় ওমর, কে তোমারে কাঁদালো, কাঁদতেছো কেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি কাঁদবো না কেন? আপনার এই হালাত, আপনার এই জিন্দেগির এই দৃশ্য, ও আনতা সফওয়াতুর রাসূল, অথচ আপনি হচ্ছেন সমস্ত রাসূলদের সারাংশ, আপনি হচ্ছেন সমস্ত রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, না শুধু সমস্ত রাসূলের সমস্ত সিফাত, সমস্ত গুণ, সমস্ত মর্যাদা, সমস্ত বৈশিষ্ট্যের সারাংশ আপনি রাসূল। আচে খুবা হামাদারং তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ, যত বৈশিষ্ট্য, যত সিফাত, যত মুজিজা আপনার মাঝে যদি তালাশ করি, আপনি একার মাঝেই সব খুঁজে পান। তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই সব। সমস্ত নবীর সব গুণ, সব মুজিজা আপনার মধ্যে আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনতা সাফওয়াতুর রাসূল, আপনি হচ্ছেন সমস্ত রাসূলদের সারাংশ, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল। আর আপনার এই হালাত, আপনার ঘরের এই জীর্ণ শীর্ণ দশা, ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ, এবং যারা রোমের বাদশা, পারস্যের বাদশা, তিনি বললেন তারা রেশমি পোশাক, রেশমি জামা, রেশমি বিছানার মধ্যে তারা ঘুমায়, তাদের বিছানা, তাদের পোশাক রেশমের তৈরি। আর আপনার এই জীর্ণ শীর্ণ হালাত দেখে, অথচ আপনি শ্রেষ্ঠ, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়, আপনি মাহবুব, আমি এই দৃশ্য দেখে কাঁদবো না কেন? এই বলে কাঁদতেছিলেন। এই তখন বাপ, যুবক ভাই, তোমাদেরকেও বলি, ছেলেরা, আমার প্রিয় ভাই, তুমি হাতে ধরে ইসলামকে ফেলে দিলা, দ্বীনকে ফেলে দিলা। তোমরা জানো না কত বড় শ্রেষ্ঠতম নিয়ামত তোমরা হাতে ইচ্ছা করে ছুঁড়ে ফেলে। তোমরা যারা নিজেদের চুল বেঈমানের মতো রাখছো ভাইয়া, তোমরা ইচ্ছা করে শ্রেষ্ঠতম ধর্ম ইসলামকে প্রত্যাখ্যান করলাম। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আমার প্রিয় ভাই, তুমি ইচ্ছা করে নিজের হাতে নিজের সবচেয়ে বড় সফলতাটা ছুঁড়ে ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। তুমি জানো না তুমি কি পরিমাণ বোকামি করছো। এই পৃথিবী সবাই ভোগ করে, এই ভাত মাছ চাল ডাল, এই হাসি আনন্দ, এই রং তামাশা, এটা সবারই আছে, সবারই আছে। তুমি যদি ভিন নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, অসভ্য নারী দেখে, উলঙ্গ ছবি দেখে মজা পাও, খোদার কসম, একজন স্বামী তার পবিত্র হালাল স্ত্রী থেকে তার চাইতে বেশি আরাম পায়, তার চাইতে বেশি আনন্দ পায়। কাজেই হালালের মধ্যেও তো তৃপ্তি আছে, হালালের মধ্যেও তো সুখ আছে, হালালের মধ্যেও তো আনন্দ আছে। তুমি কেন ইচ্ছা করে আল্লাহকে ছেড়ে দিলা, রাসূলকে ছেড়ে দিলা, আখিরাতকে ছেড়ে দিলা? চেহারা দেখলেই বোঝা যায় অনেক ছেলে তোমরা নামাজ পড়ো না। বেনামাজি সন্তান চেহারা দেখলেই বোঝা যায়। বেনামাজির চেহারা আর জানোয়ারের চেহারা বরাবর, বেনামাজির চেহারা আর কুত্তার চেহারা বরাবর, বেনামাজি আর কুকুর এক সমান, জানোয়ার একই সমান। ওই জানোয়ারও সেজদা দেয় না, মানুষ নামের এই জানোয়ারও সেজদা দেয় না, বরাবর। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে সূরা আরাফের মধ্যে, রাগ করার কোনো সুযোগ নেই। কোরআন বলছে, আল্লাহ বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। মাদ্রাসার যেই কোনো ছাত্রকে জিজ্ঞাসা করো কালব অর্থ কি? কোরআনে আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুম রাসূলের হুকুমের তোয়াক্কা করে না, খোদার কসম আল্লাহ বলছে ফামাসালুহু, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। বলেন কালব অর্থ কি? কুকুর কিনা বলেন না? এই জন্য প্রিয় নওজোয়ান, নিজের পরিচয় মিলায় না, নিজের পরিচয় নিজে মিলায় না। কত সেলফি তো উঠাও, বেনামাজি তোমরা যারা, তোমরা কুত্তার লগেও একটা সেলফি উঠাইও, একটা ছবি কুত্তার লগে উঠাইয়া
একসাথে দিও যে দেখেন পৃথিবীবাসী আমরা 2 জানোয়ারকে কেমন লাগে। পৃথিবীবাসী কমেন্টস করে জানাবে 2 জানোয়ারকে একই রকম লাগে। 2 ঠ্যাংওয়ালা এই জানোয়ারও সেজদা দেয় না, 4 ঠ্যাংওয়ালা ওই জানোয়ারও সেজদা দেয়। হ্যাঁ, কাকে ছেড়ে দিলাম, কাকে ধরলাম, কাকে ধরলাম? এক ইহুদিকে পছন্দ হলো, এক খ্রিস্টানকে পছন্দ হলো, এক সিনেমার নায়ককে পছন্দ হলো, এক ফুটবলের খেলোয়াড়কে পছন্দ হলো, এক ক্রিকেটের খেলোয়াড়কে পছন্দ হলো, এক সর্বশ্রেষ্ঠ রাসূলকে পছন্দ হলো। ওহো, এর চাইতে বড় লানত, এর চাইতে বড় অভিশাপ বেটা তোর জীবনে আর কিচ্ছু হইতে পারে না। তোর ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি বেটা, তোর ওই জীবন অভিশাপ বেটা, লানত তোর জীবনের উপরে বেটা, লানত তোর জিন্দেগির উপরে। কেন যেই ছেলে নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে বেটা, খোদার লানত তোর উপরে। কেন সেজদা দিবি না নাফরমান? তোর মালিক তোরে বানায় নাই? তোর মালিক তোরে খাওয়ায় না? তোর মালিক তোরে পড়ায় না? সেজদা দিবি না কেন বেঈমান? মানুষ না কুত্তা? বলো নিজেরে বেটা। কুরআনুল কারীমের মধ্যে আছে, ওই ঈমানদার বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, সূরা ইয়াসিনে আছে না? ওই ঈমানদার ব্যক্তি বলছে আমি আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। পুরা জাতি জিজ্ঞাসা করেছে আমাদের সমস্ত লোক এর বিপরীতে, তুমি কেন ঈমান আনলা আল্লাহর প্রতি, তুমি কেন আল্লাহকে সিজদা করো? তো কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনে ওই ঈমানদার ব্যক্তি একজন, পুরা জাতি তখন মুশরিক, তখন সে একাই বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, হে আমার জাতি যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত কেন করব না, তাকে সিজদা দেব না কেন, তার গোলামি করব না কেন? কি কারণ থাকতে পারে ওই আল্লাহকে কেন সিজদা দেব না? ওয়া ইলাইহি তুরজাউন। বাহ, ওই ঈমানদার বলছে শুধু সৃষ্টি করেছেন এমন না, বলেছেন হে আমার জাতি শুনো, সকলকেই তো আমাদের সেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তা একে তো তিনি সৃষ্টি করেও যদি ছেড়ে দিতেন তাইলে তো একটা কথা ছিল যে বানাইয়া ছেড়ে দিছে, আর খবরও নাই, আর নিতও না। আমার মতে আমি খাইয়া টাইয়া পেশাব পায়খানা করে একসময় মইরা সিত্তিয়া কি করে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, হারায়ে গেলাম, হাড্ডি মাংস গোশত রক্ত সব শেষ। এটা তো কাফেরের কথা, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু আমরা মুমিন, আমরা বিশ্বাস করি কিনা যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে? বলো না ভাইয়া, ছেলে তোমরা বলো ভাই, তো সেজদা দাও না কেন? নামাজ পড়ো না কেন? আমি দাঁড় করাই বেনামাজি, এখন দাঁড় করাই, আরে অসভ্য এখন দাঁড় করাই, তোরে দেখলেই তো চিনা যায় বেটা, মানুষ না জানোয়ার, এটা তো দেখলেই চিনা যায়। মুসলমান না বেঈমানের পছন্দসই চুল দেখলেই তো বোঝা যায় বেটা, যে আল্লাহকে পছন্দ করো না বেঈমানকে পছন্দ করো, তো চুল দেখলেই চিনা যায় বেটা। আহা, দুর্ভাগ্য তোমাদের, দুর্ভাগ্য। মালিকই চিনলাম। ওই বাপও বদনসিব যে বাপ তার সন্তানকে আল্লাহ চিনাইতে পারল না। দুর্ভাগা ওই বাপ, দুর্ভাগা না চাচা? ওই বাপও দুর্ভাগা যে বাপ তার সন্তানকে আখিরাত চিনাইতে পারল, আল্লাহ চিনাইতে পারল না, রাসূল চিনাইতে পারল। কি পরিমাণ সুন্দর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি পরিমাণ সুন্দর ছিলেন। এক সাহাবীকে জিজ্ঞাসা করছে, হে সাহাবী আপনি বলেন নবী কেমন ছিলেন? তিনি বলছেন ওয়াসিমুল ওয়াজ, তিনি এমন ছিলেন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি ততই নতুন নতুন সুন্দর লাগে, এমন যিনি তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক সাহাবীকে বলছেন আপনি বলেন নবী দেখতে কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজ, অর্থ হইল
তিনি ছিলেন এমন যার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা দেখলে মনে হতো সর্বশ্রেষ্ঠ সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলেও মনে হইতো সর্বশ্রেষ্ঠ সুন্দর। তার চোখও আলাদা সুন্দর, কানও আলাদা সুন্দর, তার হাতও আলাদা সুন্দর, তার পুরা দেহও আলাদা সুন্দর। এক মানুষে দেখবেন যত সুন্দর মানুষই হোক, যত সুন্দরী নারী হোক, কারো হয়তো চেহারা খুব সুন্দর কিন্তু আঙ্গুল ছোট বড়, পায়ের আঙ্গুল একটু অন্যরকম, মানে একটা না একটা ত্রুটি আছে, কোনো না কোনো একটা কি আছে, ত্রুটি আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারককে এভাবে বানিয়েছেন যে তার প্রত্যেক অঙ্গ আলাদা আলাদাও সর্বশ্রেষ্ঠ, সারা অঙ্গ একসাথে সর্বশ্রেষ্ঠ।